ফিজিশিয়ান স্যাম্পল আছে? না। ফিজিশিয়ান স্যাম্পল থাকলে বের করে দেন, সেক্ষেত্রে কিছু বলবো না। না নিয়ে যান। হ্যাঁ, আপনি ফাইলে নিয়ে যান। ঠিক আছে। উনি কিন্তু প্রথমে আমাকে চ্যালেঞ্জ করেছে যে ফিজিশিয়ান স্যাম্পল নাই থাকলে কি বক্তব্য দিয়েছেন বলেন। মেয়াদ কেটে ফেলে দিয়েছে। আপনি যদি বলেন এই ওষুধ নষ্ট হিসেবে এখনো বলছেন, আপনি তাহলে ঘোষণা দিয়েছেন, এখানে স্টিকার লাগিয়েছেন এখানে নষ্ট ওষুধ সংরক্ষণ করা হয়। আপনি নিজেও জানেন আপনি কি কথা বলতেছেন, কি বলতেছেন, কিভাবে কাটানোর চেষ্টা করতেছেন, এটা কিন্তু আপনিও বুঝতেছেন। অবাস্তব এবং কাল্পনিক কথা বলবেন, এমন কথা বলবেন যেন যুক্তি থাকে। গরিবকে যে দেন, গরিবের রেজিস্টারটা আমাকে, গরিবের রেজিস্টার মেনটেন করেন, রেজিস্টার মেনটেন করে দেন, কাকে দেন? আপনি শুধু শুধু গরিবের উপর দোষ চাপাচ্ছেন কেন? নিজে অপরাধ করে অন্য মানুষের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। এগুলো কি নষ্ট ওষুধ? এখানে ভালো ওষুধ মেয়াদ শেষ হয়ে গেছে। এটা কেন আপনার? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। পরীক্ষা তো করছেন নাকি? মেয়াদ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল। নতুন দোকান তো ভাইয়া তো নতুন বলতে কতদিন ধরে দিচ্ছেন? 6 মাস। সিভিল সার্জন কোথাকার? রংপুর। রানিং। একটু দেখি ফিজিশিয়ান স্যাম্পল আছে? না। ফিজিশিয়ান স্যাম্পল থাকলে বের করে দেন, সেক্ষেত্রে কিছু বলবো না। না নিয়ে যান। হ্যাঁ, আপনি ফাইলে নিয়ে যান। ঠিক আছে। অভিযানে আসলে ফিজিশিয়ান স্যাম্পল পেলে কি নিয়ে যায়? না হ্যাঁ, তো বললেন যে কতদিন দিয়েছেন দোকান? 5 মাস। লাইসেন্স বের করেন। বাংলাদেশে জয়েন করতে নিছে। এই মার্কেটে তো আরো আছে ওষুধ ব্যবসায়ী, ওনারা কিন্তু আমাদের মিটিং এও আসে। হ্যাঁ, অনেক জেন্টেল ব্যবসায়ী আছে। ওনারা সবাই কিন্তু জানে ফার্মেসি ব্যবসা করতে হলে প্রথমেই লাগে কিসের লাইসেন্স, ডাক লাইসেন্স তো ওইটা দেখান। এই জন্য ট্রেড লাইসেন্স আর ডাক লাইসেন্স যে রিনিউ করতে দিছে যে কপি আনতেছে। আগের কপি নাই? আগের কপি আছে আগের কপি দেখা। না, ওই যে কপি পাঠা দিছে উনি, ওই হোয়াটসঅ্যাপে পাঠা দিছে। হোয়াটসঅ্যাপে আছে না? আনতেছে আপনাদের এই মার্কেটের প্রশংসাও আছে, অবশ্যই ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ট্যাগ লাইসেন্স বিহীনই ওষুধ বিক্রয় করেন না সেটা তো কাম্য না। সবই আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই যে ইয়েটা আনতে গেছে। এটা মোবাইল নিয়ে গেছে। ইয়ে স্যার এটা ডাক্তার তো কপিটা নিয়ে আসে। ঔষধের একটা সমিতি আছে না আপনাদের, BCDS? ওনারা কি আছে এখানে? আছে একজন নাই, আমি আছি। ও, আপনি আছেন না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধরেন আমি একটু দেখি। এটা কোথা থেকে যেতেছেন? জি এটা অন্য ঔষধ, এই বক্সে রাখছেন। এই করলো লেজ নষ্ট হচ্ছে। কোনটা নষ্ট ঔষধ? এগুলো এখানে সব নষ্ট ঔষধ? সব না, কিছু কিছু আছে যে কাটা নষ্ট। উনি কিন্তু প্রথমে আমাকে চ্যালেঞ্জ করেছে যে ফিজিশিয়ান স্যাম্পল নাই থাকলে কি বক্তব্য দিয়েছিলেন বলেন। না এগুলো তো দেখেন, এগুলো না, এগুলো আপনাকে যখন আমি এখানে জিজ্ঞাসা করলাম ফিজিশিয়ান স্যাম্পল আছে কিনা, আপনি কি বললেন আমাকে? না আমি বলছি না, ঠিক আছে রেকর্ড আছে কিন্তু আপনার কথা ক্যামেরায়। ঠিক আছে ঠিক আছে। আপনি যে চ্যালেঞ্জ করে আপনি যে পরাজিত হলেন, পা গেল। না পরাজিত হই না একটা, বুঝছেন? আপনাকে প্রথমে বলেছিলাম না থাকলে বের করে দেন, কোনো সমস্যা হবে না, সত্যি চলে যাবো। তাহলে আপনি মিথ্যা কথা বললেন। এটা তো আপনার সামনে থেকে বের করলাম। স্যার এটা কি অন্য ব্যবসা রয়েছে না, এগুলো বিক্রি করি না, এগুলো বিক্রি করি না। এই যে কোন কিলো দেখছেন? কোনগুলো? এগুলি এমনি ঠিক গেছে তো, এমনি দিয়ে গেলে বলা থাকবো? হ্যাঁ? এগুলো তো আমি বলা চালাই। থাকবে? এগুলো অনেক সময় যে গরিবদের দিয়ে দিতে হয়। এটা কত হইলো? আমার তো খুচরা দোকান আছে, খুচরা দোকান অনেক সময় এই না, এগুলো ইয়ে করি না। এই যে এভাবে বললেন, আমি তো ভাবলাম আপনাকে ধন্যবাদ দিয়ে যাবো আমরা, না, অবশ্যই যে আপনি একজন সচেতন ব্যবসায়ী, কিন্তু আপনার না, এটি কোনো সবকিছু তো পা গেল। তো রুগী দেখতে হয়, আবার বাইরে রুগী দেখে একটা স্যাম্পল আসতে হয়। না নে বেড নাই। মেয়াদ কেটে ফেলে দিয়েছে, মেয়াদ নাই। আরে আমি আমরা বললাম এত কথা কি লাগান, আমরা এটা কেন রাখছেন? আমরা জানেন যে মার্কেটে পুরো ক্লিনারিটি ক্লিন। মোট না, ঠিক আছে, তাহলে এটা কেন করলেন আমরা? তুলেন। আপনি যদি বলেন এই ওষুধ নষ্ট হিসেবে এখনো বলছেন, আপনি তাহলে ঘোষণা দিয়েছেন, এখানে স্টিকার লাগিয়েছেন এখানে নষ্ট ওষুধ সংরক্ষণ করা হয়। গোছাইতেছেন? আপনি নিজেও জানেন আপনি কি কথা বলতেছেন, কি বলতেছেন, কিভাবে কাটানোর চেষ্টা করতেছেন, এটা কিন্তু আপনিও বুঝতেছেন। আবার
স্যার এগুলো নষ্ট। দেখছেন মেয়াদ কেটে ফেলেছে। এগুলো সব ফিজিশিয়ান স্যাম্পল। মনে করেন স্যার এগুলো যে মানুষ অনেক সময় রাখা যায় না, এগুলো মানুষের কারণে ওষুধ, এগুলো দেখার ওষুধ না। অবাস্তব এবং কাল্পনিক কথা বলবেন না, এমন কথা বলবেন যেন যুক্তি থাকে। ঠিক আছে, এগুলো অনেক সময় তো মানুষ মেয়াদ নাই, মেয়াদ কেটে ফেলেছেন। মেয়াদ কেটে ফেলেছেন। স্যার এটি কাছে না, সুসাদ এটি থেকে কাছে এখানে রাখে। স্যার এগুলো কুটে কুটে টুকে না, কুটে কুটে এখানে রাখি যায়, অন্য কিছু না। পুরান থাকতে হয়, উনি দেখলে অনেক সময় গতি বেঁধে দিতে হয়। ঠিক আছে স্যার? গরিবকে যে দেন, গরিবের রেজিস্টারটা আমাকে, গরিবের রেজিস্টার মেনটেন করেন, রেজিস্টার মেনটেন করে দেন, কাকে দেন? আপনি শুধু শুধু গরিবের উপর দোষটা পাচ্ছেন কেন? না গতি বেঁধে নিজে অপরাধ করে অন্য মানুষের উপর দোষটা পেয়ে দিচ্ছেন। ঠিক আছে ফোন দাও তো। এটা প্রসিকিউশন দেন। প্রসিকিউশনে লিখবেন ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদ কেটে ওষুধ বিক্রয়। এটা কি ব্যাচ নাম্বার? বেশ না ব্যাচ নাম্বার মানে এগুলো সবই ফিজিশিয়ান স্যাম্পল, এজন্যই কোনো কিছু তথ্য নাই। না স্যার, এই যে অনেক সময় 10 টাকা 10 টাকা না 4 টাকা কাটতে হয়। এটা এভাবে কেটেছেন কেন? তো যে এক যে থাকে একটা স্যাম্পল কাটে, তারপরে যে একটা থাকে, একটা দিকে 10টার পাতা কাটি না আমরা, হুম। কাটলে অনেক সময় এরকম 6 টাকা 7 টাকা একটা কাটি কাটি দিই। তাহলে কাটলে নিয়মটা কি কাটার? ডেটটা আপনার দিকে থাকবে না? একটা তো ডেটটা দেখা তো যাবে আপনার দিকে থাকবে। একটা কাগজ তো দেখা যাবে না। এগুলো কি নষ্ট ওষুধ এখানে? জি না, ভালো ওষুধ? মেয়াদ শেষ হয়ে গেছে, না এটা তো বক্স কাটে। এখন কেটে রাখছেন। আপনি ওষুধ ধরার আগে এক কথা বলেন, যখন ফল্ট বের হয়, অপরাধ বের হয়, তখন আর এক কথা বলেন। গত মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এটার। কি এটা? ইনজেকশনের মেয়াদ শেষ হয়ে গেছে। এগুলো কিন্তু খুব দ্রুত মেয়াদ শেষ হয়ে যাবে, বুঝছেন? সতর্ক থাকবেন। এটা একই বক্সে দেখেন, এটার মেয়াদ আছে, এটা আপনি দেখেন কি হচ্ছে। এই মাস আছে, হ্যাঁ, এই মাস আছে, এই মাস কিভাবে আছে আমাকে একটু বুঝিয়ে দেন। 1/25 ও সরি কি হয়েছে? মেয়াদ শেষ হয়েছে? হ্যাঁ স্যার। এটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এটা আপনি বিক্রয়ের উদ্দেশ্যে এখানে রেখেছেন, এটা তো অপরাধ। হ্যাঁ আপনি অপরাধের দোষ স্বীকার করেন? জি। এগুলো করা যাবে না। একান্ন ধারায় দেন, এর কোনো মেয়াদই নাই, ডেট কেটে ফেলেছেন। কাটে না। আরো খুঁজলে আরো পাওয়া যাবে। বিসিডিএস এর উনি কোথায়? এখানে ছিল। বয়স কত? বয়স সরেন, ভাই, বয়স কত? এই সাইডটা একটু দেখি। এর ভিতরে ওষুধ আছে? না দেখি, ডয়ার খুলেন, কাগজ আছে, পরেরটা খুলেন। কাগজ আছে, ওটা নিয়ে কাগজ হতো, কাগজ হতো স্যার। স্যাম্পল রাখছেন? জি না, তো যত্ন করে রাখবেন ওষুধ। কাগজ দেখিয়েছে আচ্ছা স্যার, এই যে স্যার, লাইসেন্স জমা ফি, ফি জমা দিয়েছেন 23শে এটা ডিসেম্বর। রেলু কেন দিছে? রেলু কেন আছে? আপনি বলেন, আপনার এখানে আমরা আধা ঘন্টা দেখলাম, কি কি পাওয়া গেল?
স্যাম্পল হয়েছিল এটা কিন্তু আমার না দিও রাখা গেছে তাক শুধু এখন বলেন কি কি পাওয়া গেছে? এক্সট্রা কিছু স্যাম্পল পাওয়া যায় এক্সপায়ার্ড পাওয়া গেছে, আর কিছু স্যাম্পল ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে। এটা অপরাধ কিনা? অপরাধ। এই অপরাধে সাজা আছে কি? আমি জানি না 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা, অথবা উভয় দণ্ডের বিধান আছে, অথবা আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করার বিধান আছে। তাহলে কি করতে হবে আপনার? যেটা শুরু ফার্মেসি খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে। মেয়াদের জন্য কোনো ঔষধ কোনো র্যাকে রাখতে পারবেন না। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য না, এটা তার বক্সে লেখা থাকে, এটা বিক্রয় করা যাবে না। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক 8,000 টাকা জরিমানা করলাম। অনেক কষ্ট ছিল সপ্তাহে দেবেন আমি সপ্তাহে দেবেন অনেক অসুস্থ ছিল আপনার অসুস্থতার সঙ্গে এই অপরাধের কোনো সম্পর্ক নেই। না, ছিল জরিমানা দ্রুত পরিশোধ করেন, আমাকে যেতে দেন। সিগনেচারটা করে দিও ভাই। জরিমানা পরিশোধ না করলে দোকান বন্ধ করে দেওয়া হবে। এরকম করলে স্যার তাহলে ইয়া লিখি, দোকান বন্ধের নির্দেশ লিখি। তাহলে আপনি জরিমানা পরিশোধ করেন। 8,000 টাকা 51 ধরাই। আর ওষুধগুলো সব জব্দ করেন যেগুলো পাওয়া গেছে। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।